মুনি তোমার বোনের তো বিয়ে, বিয়ে তো দিতে আমার তো কিছু টাকা পয়সা খরচ হয়। তা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তা আমি নিয়ত করেছি আমার এই বাগানটা বিক্রি করি তোমার বোনের একটু বিয়ে ধোয়া দেওয়ার চিন্তাধারা করে, তুমি কি তাতে রাজি আছো? আচ্ছা সমস্যা না আব্বা, বাগান বিক্রি করি বোনের বিয়ের কাজে লাগা দাও। তাহলে আমার এই গাছ করা বিক্রি করতে ব্যাপারে তো লাগবে, এই ব্যাপারে একটু ঠিক করতে পারো যে ব্যাপারে কোন আছে? ঠিক আছে আব্বা, আমি তাহলে এই ব্যাপারে ডেকে আনছি। কত শখের গাছ, আমি এত কষ্ট করে মানুষ টলন করেছি, এই গাছ এখন আমার বিক্রি করতে হচ্ছে। আমার শুধু হলো মেয়ার জন্য আরে সুন্দর গাছ, তোমার এতদিন পুষি নাকেছি, আর সেই গাছ এখন না বড় রায় হতে পারে গাছে বিক্রি হওয়া সব শুধু আমার মেয়ার বীজ জন্য। যাক আমার মেয়ার বীজটা তো পাওয়া গেল, তো এখনো তো আসে না। আমি তো গাছটা বিক্রি করে অনেক সময় পাঠালাম, ব্যাপারে পাইনি না কি আমি বুঝতে পারলাম না। ভাই বাগানে গাছ কটি হবে না? আচ্ছা কত টাকার গাছ, কত টাকার গাছ তোমার তো হতে পারে? আমি জানি আব্বু কত কেমন কি দেখছেন। এই শোন, দাঁড়া মনে তো ওখানে দাঁড়াবে একটু কথা কেন। গাছ কিন্তু হুশ করে দাম করবি বললি, অর্ধেক টাকার একই দাম করবি, আমার লাভ হবে তাহলে। কিন্তু ভালোই বুঝিস তাহলে। এটা কিন্তু শোনে, এটি কিন্তু তোরই বুঝলাম, আর কারো বুঝলাম না। না না আমার মনে আবার সাদা মনে কোনো কাদা নেই, কথা বুঝলি, কারো ঠগাই নিয়ে যাবে না। ব্যাপারে নিয়ে আসছি। ব্যাপার আনিছো? আপনাকে গাছের ব্যাপারই? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গাছকে আপনারা কিনবেন? জি বাবাজিরা, এই গাছটা বিক্রি করব না, আমরা এখন বিক্রি করতে হচ্ছে যে আমার মেয়ার বিয়ে বাদ দিতে হবে। তাই আপনারা সঠিক দাম দিয়ে গাছ করা আগে দেখেন আপনারা। আরে চাচা, আমার সাদা মনে কোনো কাদা নেই, এই জন্য আপনি যে গাছ আমি ন্যায্য টাকা দিই আমি কিনে নেবো। এই আমার মতো ব্যাপারে কোথায় আছে কদিন, তুই কিছু বলছিলি কে? আরে চাচা, এই বৃত্তি বেড়া গ্রামে কোনো তার মতো ব্যাপারে নেই। হ্যাঁ সেটা বড় ব্যাপারে। আমার ছেলের বলেছে যে ভালো ব্যাপারে তুমি নিয়ে আসবা, এখন দেখা যাচ্ছে ভালো ব্যাপারে না, তার সাদা মনে কোনো কাদা নাই, সে বড় ব্যাপারই আপনি ঠিক মতন দিয়ে দেবে টাকা পয়সা। আপনার ছেলে ঠিক জায়গায় গেছে, কিন্তু আমার সাদা মনে কোনো কাদা নাই। আপনার ন্যায্য টাকা দিই গাছটা আমি দেখিনি, দেখি ন্যায্য যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনার গাছগুলো আমি কিনে নেবো। কিন্তু একটা কথা, আপনি প্রথমে বললেন না যে আমার মেয়ের বি, কিন্তু মেয়ের বি এরকম আমার মনে খুব সাদা। এই মেয়ের বি বলে আপনার একদম সবার থেকে 10,000 টাকা আপনার বেশি দেবো। আপনার সমস্যা নেই, আমি গাছ করে মাইপি নিয়ে এই যাদের এই গাছে ব্যাট দেয়। ঠিক আছে উস্তাদ, ব্যাট দাম দেয়, হিসাব করছি, তুই ব্যাট দে দেখি। পাইলকে ধরে উস্তাদ 40। হ্যাঁ 40 40 কো 35 দেখছি। তুই তো ফিতি ধরতে পারিস চাচা, ফিতি ধরতে পারে না, ফিতি সে কত চেনে না। 35 করে 40। এই তুই ধর, আমি ব্যাট দিচ্ছি, দাদা দেখ এদিকে আমার সাথে। 45 দেখি 45 দাঁড়া হিসাব করি না আমি। দাঁড়া ফিতি ধর, ওই যে ব্যাট দিবি, দাঁড়া আমি হিসাব করি না। দাঁড়া 6 3 4 50 4 50 আর ধরো যে 6 50 4 6 10 50 10। শোন হিসাব করে আমি গাছ কিনে নি, আমার অত হিসাবের গাছ কিনে নি, আমি যে চোখ দিয়ে দেখি না সেই দিয়ে আমার হিসাব হয়ে যায়। ছয় বেটা গিরিস্ত কাজ দেখি পাইল পিল করে নিতে পারি নাকি, বুঝলি? মোট শুনে মোট 64 কাঠ হবি না, ক্ষমতা দিয়ে কথা বলবি নি। কবি ওকে যা কবি 30 কাঠও হবি নি। তোমার গাছ সব চিকন চিকন গাছ, এই গাছে কয় সিপি করে কাঠ হতে পারে? 10 সিপি কাঠ পুষতে গেলে একটা গাছে 10 সিপি কাঠ নেই। তুই কিন্তু ভালো করে কবি, তোর ভিতর যদি সব না। ঠিক আছে সব আটে ফিতি কপি দিতে। চাচা এই গাছ তো চাচা এই খড়ি ছাড়া কিছুই হবে না, গাছ মোটাই শোধ, কিন্তু গাছের ভিতরে সব ঘুনি খাওয়া। গাছ যদি আবদালে মিলে নিয়ে যায়, আবদালে মিলে নিয়ে গেলে পারে, ফাটতে গেলে পারে অর্ধেক বাস চলে যাবে। আবার তুই জালিমের দি খাও, ওই জালিমও অর্ধেক বাদ দিয়ে দিবি।
আবার ওকে এলাকা পাগল রয়েছে, পাগলে মিলে নিয়ে গেলেও কাকা অর্ধেক বাদ দিয়ে দিবি। এই জন্যই কাকা আমার সাদা মনে কোনো মানে কাদা নাই, বুঝেছেন? হাতের মেয়ের বিয়ের হিসাবে আমি গাছগুলা কত ঠিক মতো দাম যাবেন আমি জানি গাছটা নিতে পারি, এবারে দাম চান আপনি। আগো তুমি তো ঘূর্ণিঝড় কথা কষ্ট, আমি তো গাছে কোনো ঘূর্ণমুন দেখছি না। দূর বাবু, ব্যবসা করি আমরা, আজ থেকে 40 বছর ব্যবসা করি। কোনোদিন তুমি কি আমরা কাঠ দেখুন কাটবো, খালি 40 বছর যে লোকটা ব্যবসা করে সে একটা অভিজ্ঞতা বেশি না? খালি গাছের সম্বন্ধে অভিজ্ঞতা কিন্তু আপনার থেকে আমারই বেশি। আমনি গাছ তো বিক্রি করতে আবার হবে, এক ব্যাপারে দেখালাম আর একটা মিরাজ ব্যাপারে দেখাবো না। দেখো তোমার ভালো যেটি হয় সেটি করো। চাচা তুমি কি পাগল হইলে নাকি? এই লোকের সামনে মিরাজ ব্যাপারীর কথা করছো? এই লোক মিরাজ ব্যাপারী কেনে হচ্ছে গা 20,000 টাকার গাছ, আর এই লোক কেনে হচ্ছে গা 20 লাখ টাকার গাছ। তুমি কি এই লোকের সম্বন্ধ কিছু জানো? চাচা ঠিকই করছে, আমার কাছে যারা আসে তারা কিন্তু ভালো ভালো বাগানের খদ্দের আসে, আর আমি ছোটখাটো বাগান কিনিনি, আর বড় বাগান হলে আমি কিনি। তারপরেও কাকা আপনার এই বাগানটা ছোট, গাছগুলা ঘুরে খেয়ে একদম শেষ করে ফেলা আছে। আমি শাড়ি যদি পাই আমি পাতলে একটু পাবো কাকা। তুমি গাছের দাম কয় টাকা চাচ্ছ লেজ মতন কর। চাচা আমার এই বাগানটা আইডিয়া করেছি যে 4 লক্ষ টাকা বিক্রি হবে। চাচা কি কয়? এই চাচা কয় কি রে? চাচা পাগল হয়ে গিয়েছে। এটা 1.5 লাখ টাকার গাছ যদি কাটি কুটি নিয়ে যায়, যদি 1.5 লাখ টাকা যদি বিক্রি হবে তাও হবে না, না 1.5 লাখ টাকা হবে না। হ্যাঁ আর চাচা কাছে 4 লাখ টাকা তার আইডিয়া চাচা পাগল হয়ে গিয়েছে। আচ্ছা চাচা, এই গাছটা সর্বনিম্ন এই গাছটা কাটি কুটি জোর 1,60,000 টাকা হতে পারে, তার বেশি হবে না। তাতে জোন খরচ আছে, কাটা খরচ আছে, বহুত খরচ আছে। অত তো কথা না কাকা, আপনি মেয়ে বিয়ে দেবেন, আমার সাদা মনে কোনো কাদা নাই, বুঝেছেন? আমি মানুষকে খুব ভালোবাসি। একই দাম সমান 1 লাখ টাকা। যদি আপনি যদি মনে চাই কাকা টাকা ধরেন, আমি টাকা বাইর করছি। যদি ধরেন, বুঝছেন? আমি টাকা দিচ্ছি, আপনি বাইনা সর্বত রাখেন, বাইনা দিচ্ছি, বাইনা সর্বত রাখেন। এ দেখেন জানি 1,000 টাকা ধরে দিলে 1,01,000 টাকা। আগো কোন 4 লাখ টাকা আর কোন 1 লাখ টাকা, এইটা দাম হইলো না কেন? আমরা একটু ভাইবিনি, বুঝছেন? একটু দেখিনি ভাইবিনি। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই গাছ কিন্তু 4 লাখ টাকায় হবে। 4 লাখ টাকা উস্তাদ? হ্যাঁ 4 লাখ টাকায় হবে না। শোন, কিছু বাড়াইনি মারা দি গাছটা নিতে পারবে। তুই হতাস মোটরসাইকেল করছো, মোটরসাইকেল এগুলা কিনে দুটা না ঠিকই উস্তাদ, 10,000 টাকা ভাড়া দিলে পারে হয় না? ওরে সমুদ্র হাওয়া হে, সমুদ্র বুঝো নাকি? কানে ভিতরে খুঁটি নিত তুমি। হ্যাঁ সব সময় খালি এক কথা খালি বারবার করো। আসার মোটরসাইকেল নিয়ে কি বেরাবো? হ্যাঁ গাছ বকবিলাকে বাড়ানি যায় না খাই। চাচা হেডি, চাচা এরো, চাচা পাওয়া যায় না। চাচা ভালো চাচা। চাচা আমরা একটু কথাবার্তা বললাম, আমরা এই 10,000 টাকা আপনার একটু ভাড়া দিলাম। এই 10,000 টাকা ভাড়া দিলি, 10,000 টাকা ভাড়া দিলে তো লাভ হবে না, কাছে 10,000 টাকা ভাড়া দিলি তুই। আমি মনে করি 2,000 টাকা কম করে কবে 2,000 টাকা তুই বাড়াবি, 10,000 টাকা ভাড়া ফেলা দিলি। গাছের ইঞ্চিতে ধরো যে গাছের সিফটিতে ধরো যে পয়সা, কি তোর 500 টাকা সিফটি যাবে? না না না, কিছু গাছের ওই গাছ 200 টাকা সিফটু যাবে, 150 টাকা সিফটু যাবে। তাহলে এই গাছগুলোর কোন বেচবো? চাচা এখন ছোট মানে বিলি ফেলা আছে, দেখেন আপনি 10 বিলি ফেলা আছে, আপনি দেখেন। আগো গাছে তো দাম করে 1,01,000 টাকা, 1.5 লক্ষ টাকা হলে গাছটাকে বিক্রি করা যায়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ 1.5 লক্ষ না হলে আমি গাছ বিক্রি করব না। 1.5 লক্ষ টাকা আমার সারা আমার চল রাজি হয় না। যাই হোক আমি 1.5 লক্ষ টাকা আপনার পারলে দেবেন, না বললে আমরা চলে গেলাম। এই আমরা চাচা আর 5,000, আর 5,000 টাকা আর 5,000। ও চাচা হবে না গো সব দামে। চাচা শোনেন, দেবো না। শোনেন কাকা, আপনি শোনেন কাকা, আপনার 1.5 লাখই থাকবে, আমরা 10,000 দেবো না কাকা। 1.5 লাখ টাকায় আপনার দিচ্ছে, আপনার বাড়ির গাছটা কিনা আমার খুব শখ দাদা। আরে বাবা 10 লাখ টাকা না হলে আমার কাজে উঠছে না গো। 10,000 টাকা যেন আপনি কাজ হচ্ছে না। 10,000 টাকা দিতেই হবে আমার। হ্যাঁ চাচা আমরা তো ব্যবসা বাড়ি খাই, এই আমারে তো 10,000 টাকায় দিয়ে দে, যা দিবি। দেন তাহলে উস্তাদ দিয়ে দেন। 10,000 টাকা দিলাম, দিলাম, যা, দাও, আপনার টাকা দাও। দিয়ে দিছি, বাইনা দিয়ে দিছি। দাও, শোনেন দাও। আমি কিন্তু কালকে বেলা 10টার সময় আসি, আপনার টাকা 1 লাখ দিয়ে যাবো। যখন ইচ্ছা তখন আমি 1 লাখ টাকা আপনার দিয়ে যাবো, 10টার সময় আসি,
আর 1 লাখ টাকা দেওয়ার পরে গাছে কোপ ধরবো, আপনি খড়ি কাটি যাবি, আপনার টাকা পরিশোধ করতে আপনি বাড়িতে আমরা চলে যাবো, বুঝেছেন? এই দেখেন বাইনা নেন। তাহলে তোমার টেকার অনুরোধ আমি কিন্তু আমার মেয়ের দিন আরে আমার সাদা মনে কোনো কাদা নাই, বুঝেছেন? আপনার আপনার আপনি মেয়ের বি, এই কারণে আমি গাছটা নিলাম, লসে নিলাম। আপনি দোয়া করে দিতেন যে আমাদের গাছে কিন্তু লাভ হয়। ঠিক আছে, আমি লসেই দিয়ে দিলাম গাছটা আর মেয়ের জন্য। আচ্ছা তাহলে কাকা চলে গেলাম। আচ্ছা কাকা তাহলে তাহলে আসি, হ্যাঁ? শালা ধান বসাইছি রে, এই দেখো এই শালা গাল দেখে গা, ওরে বাবা রে বাবা, লালে লাল ধান দেখে ধান বসাইছি আমরা দুই ভাই। আসলে এই শালা কালকে শালা পালসার গাড়ি কিনবো আমরা, বুঝতে পারছো? পালসার গাড়ি আচ্ছা তুমি কইলে যে এই গাছটা কত বের জানিস? গাছের ব্যান্ড দেখে কোন যাইবে